বাংলাদেশ থেকে বুলগেরিয়া ওয়ার্ক পারমিট, সময় কতদিন লাগবে, কত টাকা খরচ হয়, এ টু জেড এই ভিডিওতে বলার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার ফুল একটা আইডিয়া হয়ে যাবে, আর আপনার প্রসেসটা কি ঠিকঠাক হচ্ছে কি না সেই বিষয়ে আপনি আইডিয়া পেয়ে যাবেন। প্রথমে যদি বলি, বুলগেরিয়ার প্রসেসিং করতে হলে আগে আপনার কোম্পানি ঠিক হইতে হয়, যে আপনাকে কোম্পানিটা নিচ্ছে কিনা বা কোম্পানি আপনাকে সিলেকশন করতে হয়। কোম্পানি সিলেকশনের পরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট কপি, এই ডকুমেন্টসগুলো কোম্পানিকে দিতে হয়। দেন এই কোম্পানি এই ডকুমেন্টসগুলো বুলগেরিয়ান ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন নোটারি করে। তো এটার জন্য সময় কতদিন লাগতে পারে? এটার জন্য সর্বোচ্চ 15 থেকে 20 দিন বা 1 মাস সময় লাগতে পারে। এর কম বেশি হইতে পারে, তবে 1 মাস ধরে রাখেন। আর অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা মানে ডিএচএল করে অরিজিনালটা আপনাকে পাঠাইতে হবে বুলগেরিয়াতে। এটা হচ্ছে স্টেপ 1 গেল। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার পারমিট যেদিন, মানে পারমিটের জন্য লেবার মিনিস্ট্রিতে কোম্পানি থেকে যেদিন সাবমিশন করবে, এই সাবমিশনটা কোম্পানির উপরে ডিপেন্ড করে কোম্পানি কবে সাবমিশন করতেছে লেবার মিনিস্ট্রিতে। যেদিন কোম্পানি থেকে লেবার মিনিস্ট্রিতে সাবমিশন করবে, ওই দিন থেকে 2 থেকে 3 মাস, কোনো কোনো ক্ষেত্রে 4 মাসও লাগে ওয়ার্ক পারমিটটা বাইর হইতে। এখন আপনারা কীভাবে বুঝবেন যে আপনার ডকুমেন্টসটা বা আপনার সব কিছু ওয়ার্ক পারমিটের জন্য সাবমিশন হয়েছে? সেটা আপনার এজেন্টকে বলতে পারেন, এজেন্টকে জিজ্ঞেস করতে পারেন। যদি সাবমিশন হয়ে থাকে, ওইখান থেকে কিন্তু সাবমিশনের একটা টোকেন দেয়, ওই টোকেনটা নেওয়ার চেষ্টা করবেন যে তারিখে সাবমিশন হয়েছে। যদি দিল না দিলে, ওরা যদি বলে ওই সময় পর্যন্ত অপেক্ষা করবেন, এর বেশি কিন্তু সময় অপেক্ষা করবেন না। আপনি এজেন্সিকে জিজ্ঞেস করবেন কবে সাবমিশন হয়েছে। ওই সাবমিশনের পর থেকে 2 থেকে 2.5 মাস, 3 মাস, 4 মাসও কিন্তু পারমিট আসে। তো সর্বোচ্চ 4 মাস এর মধ্যে চলে আসে। এর বেশি হইলে দেখা গেছে যে আপনার ওয়ার্ক পারমিট রিজেক্টও হইতে পারে। ঠিক আছে, কোম্পানির অনেক ইস্যুর কারণে অনেক সময় ওয়ার্ক পারমিট কিন্তু রিজেক্ট হয়। দেন আপনার 3 নাম্বার স্টেপে যখন ওয়ার্ক পারমিট বের হবে, তখন আপনার ডকুমেন্টস কি দিবে কোম্পানি থেকে? ওয়ার্ক পারমিট, জব কন্ট্যাক্ট পেপার, এরপর হচ্ছে ইন্স্যুরেন্স, আর অ্যাপ্লিকেশন ফর্ম টর্ম থেকে শুরু করে সব ডকুমেন্টস, এম্বাসি রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ডকুমেন্টসগুলো দরকার, ওই ডকুমেন্টসগুলো আপনি বাংলাদেশ থেকে হলে ইন্ডিয়াতে গিয়ে বিএফএস এর মাধ্যমে জমা দিতে হবে। এখন বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে একটা জটিলতা আছে, ওইটা কীভাবে নিতে হয় ওই ব্যাপারে আমি ভিডিও দিব। এটা টাকা দিয়ে ছাড়া নেওয়া যায় না। দেন বিএফএসে সাবমিশনের পরে, যেদিন সাবমিশন করবেন, এর 5-6 দিনের মধ্যে হয়তো আপনার ভিসার জন্য, মানে এম্বাসি থেকে ইন্টারভিউ নিবে ভিডিও কলের মাধ্যমে। ইন্টারভিউ দেওয়ার পরে আপনি পাসপোর্ট নিয়ে চলে আসতে পারবেন। এরপরে 1 মাস 15 দিন থেকে 2 মাস পর্যন্ত সময় লাগে বর্তমান সময়ে ভিসার রেজাল্ট আসতে। ডিটাই ভিসা সাধারণত মিস হচ্ছে না বর্তমান সময়ে, সামনের দিকে কি হয় আল্লাহ জানে। তবে বর্তমান সময়ে ভিসার ইস্যু ভালো। তো এরপরে আপনার ভিসার রেজাল্ট আসলে পাসপোর্ট নিয়ে গিয়ে ভিসা কালেকশন করতে পারবেন এম্বাসি থেকে। তো এই যে টোটাল এই সময়টা, এটা 5 থেকে 6 মাস, 7 মাসও লেগে যাইতে পারে। এর কম বেশি হবে। আপনার ইন্ডিয়ার ভিসা করতে সময় কতদিন লাগতেছে, ওয়ার্ক পারমিট আসার কতদিন পরে আপনি এম্বাসিতে সাবমিশন করতেছেন, এই সব বিষয় নিয়ে কিন্তু একটু কম বেশি সময় লাগতে পারে বা হইতে পারে। তো এই হচ্ছে টোটাল প্রসেসটা। এই সময়ের মধ্যে আপনার যদি না হয়, তাহলে ধরে নেবেন যে আপনার প্রসেস হচ্ছে না, বা আপনাকে বলছে, মিথ্যা বলছে, এটা ধরে নেবেন। এখন কত টাকা খরচ হইতে পারে? আমি বর্তমান সময়ে যেটা দেখতেছি, 8 লাখ টাকা থেকে শুরু করে 17-18 লাখ টাকা, 20 লাখ টাকা খরচ করেও কিন্তু ওয়ার্ক পারমিটে আসতেছে। ঠিক আছে, তো এটা ডিপেন্ড করে আপনি কার মাধ্যমে প্রসেস করতেছেন, কত টাকা যাচ্ছে, এইসব বিষয়ের উপরে ভিত্তি করে দেখা যাচ্ছে যে আপনার টাকার পরিমাণটা কম বেশি হয়। যত হাত বদল হয়, যত মাধ্যম বেশি হয়, তখন রেটটা তত বেড়ে যায়। ফার্স্ট মাধ্যম ধরার চেষ্টা করবেন, আর সব সময় শর্টকাট ওয়ে খুঁজবেন না। বুলগেরিয়া সব ডকুমেন্টস ঠিক থাকার পরও আপনার ভিসা রিজেকশন হইতে পারে, আর সেজন্য আপনারা ভিসার আগে অনেক টাকা দিয়ে দিবেন না। তো এছাড়াও যদি কোনো প্রকার প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টসে জানাবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, বা নেক্সট কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।